ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, গুগল ট্রান্সলেটের মাধ্যমে আপনি কিভাবে কোনো ওয়ার্ডের বাংলা অনুবাদ অথবা ইংরেজি অনুবাদ করবেন, এই টিউটোরিয়ালে আমি তা দেখাবো। তো চলুন দেখা যাক। খেয়াল করুন, আমি একটি ইংরেজি পত্রিকার ওয়েবসাইটে রয়েছি। এমত অবস্থায় আমি যদি দেখতে চাই এখানে যে কিছু ইংরেজি লেখা রয়েছে এর বাংলা অনুবাদ কি, সেক্ষেত্রে আমি যদি ইংরেজিতে এক্সপার্ট হই আমি কিন্তু বুঝতে পারবো এর বাংলা অনুবাদ কি। প্রিয় শিক্ষার্থী, কিন্তু ইংরেজিতে দুর্বল হলে কিন্তু এখানে যে ইংরেজি লেখাগুলো রয়েছে তার বাংলা অর্থ কি তা কিন্তু আমি জানতে পারবো না বা বুঝতে পারবো না। তো প্রিয় শিক্ষার্থী, এই কাজটি কিন্তু আমরা গুগল ট্রান্সলেটের মাধ্যমে করতে পারবো যে এর বাংলা অনুবাদ কি। তো প্রথমে আপনি যে কাজটি করবেন, এই অংশটুকু মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন। এবার এই অংশে মাউসের রাইট বাটন চাপুন এবং কপিতে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যদি গুগল ক্রম ইউজ করেন তাহলে এখানে প্লাস আইকনে ক্লিক করুন। আপনি যদি মজিলা ফায়ারফক্স ইউজ করেন তাহলে কিন্তু এরকমভাবে আপনি একটি ট্যাব দেখতে পাবেন, এখানে ক্লিক করুন। তাহলে আপনার মনিটরের পর্দায় এরকম গুগল উইন্ডোটি চলে আসবে। যদি না আসে, আপনি ব্রাউজারের অ্যাড্রেস বারে আপনি টাইপ করুন www.google.com, তাহলে এরকম স্ক্রিন চলে আসবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার যে কাজটি করবেন, আপনি এখানে এই এখানে মাউস দিয়ে একবার ক্লিক করুন। ফলে যে মেনুটি আসবে সেখান থেকে ট্রান্সলেট এটিতে ক্লিক করুন। তো ট্রান্সলেটে ক্লিক করার পর লক্ষ্য করুন মনিটরের পর্দায় এরকম একটি উইন্ডো আপনার দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু চাচ্ছি আমার এই ওয়েবসাইটের, অর্থাৎ এখানে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটের আমরা যতটুকু সিলেক্ট করেছি এর বাংলা অনুবাদ কি সেটা দেখতে, সেক্ষেত্রে আপনি প্রথমেই এখান থেকে, অর্থাৎ বাম দিকের যে উইন্ডোটি রয়েছে সেখান থেকে আপনি ইংলিশ যদি সিলেক্ট না থাকে ইংলিশ সিলেক্ট করে দিবেন, অথবা এখানে ক্লিক করে আপনি ইংলিশ সিলেক্ট করে দিবেন। তারপর যে কাজটি করবেন, ডান দিকের যে উইন্ডোটি রয়েছে এখানে ক্লিক করে আপনি বেঙ্গলি সিলেক্ট করে দিবেন। যদি এখানে যদি বেঙ্গলি এরকমভাবে থাকে তাহলে এখানে ক্লিক করলেই হবে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার কপি করা অংশ বাম দিকের অংশে আপনি পেস্টে ক্লিক করে মাউসের রাইট বাটন চাপুন এবং যে মেনুটি আসবে সেখান থেকে পেস্টে ক্লিক করলে সেটি পেস্ট হয়ে যাবে এবং এর বাংলা অর্থ কিন্তু ডান দিকের উইন্ডোতে চলে আসবে। দেখুন প্রিয় শিক্ষার্থী, কত সহজে কিন্তু আমরা যে কোনো ইংরেজি ওয়ার্ডের বাংলা অর্থ কি সেটি কিন্তু আমরা এখান থেকে সহজে বের করতে পারছি। তো এইভাবে গুগল ট্রান্সলেট আমাদের বিভিন্নভাবে অনুবাদ করার ক্ষেত্রে সাহায্য করে। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এবার যদি আপনি জানতে চান কোনো বাংলা অর্থের ইংরেজি কি, তখন কি করবেন? তো আমি এটিকে ক্লোজ করছি। তো প্রিয় শিক্ষার্থী, এবার যেটি করবেন, এখান থেকে আপনি বেঙ্গলি সিলেক্ট করুন এবং এখান থেকে ডান দিকের যে উইন্ডোটি রয়েছে সেখান থেকে আপনি ইংরেজি যদি সিলেক্ট করা না থাকে যথারীতি আপনি এখানে ক্লিক করে ইংলিশ সিলেক্ট করে দিন। এবার এখানে আপনি বাংলা টাইপ করুন প্রধান বিচারপতির নাম, যেমন আমি এখানে টাইপ করছি প্রধান বিচারপতির নাম। তো প্রিয় শিক্ষার্থী, প্রধান বিচারপতির নাম এর ইংলিশ ট্রান্সলেট কি হবে? লক্ষ্য করুন ডান দিকের বক্সে কিন্তু সেটি দেখা যাচ্ছে, নেম অফ দ্য চিফ জাস্টিস। তো প্রিয় শিক্ষার্থী, এভাবে কিন্তু আমরা অনেক ওয়ার্ড রয়েছে তার অনুবাদ কিন্তু গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা করে নিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই ভালো লেগেছে এবং আপনারা অনেক উপকৃত হবেন এই টিউটোরিয়ালটি দেখে। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।